এরা এখান থেকে শুনতেছে, এখান থেকে বার করে দিচ্ছে, কোনো গ্রাহ্য করতেছে না। এই জন্য আমরা নিরুপায় হয়েছি। আমাদের দাবিটা হচ্ছে 162 বছর পুরানো দাবি, যা আমাদের ব্রিটিশরা এলএম এবং গার্ড এদেরকে প্রথমে চাকরি শুরুতেই এটা গার্ড মাইলেজ সিস্টেম তৈরি করেছিল, যা এটা পার্ট অফ পে। আমরা এটা গাড়ি না করলে আমাদের মাইলেজ হবে না, বেতনও হবে না, অর্থাৎ এটা পার্ট অফ পে। এবং এটা বহাল রাখা এবং আমাদের পেনশন হওয়ার পরে এটা মাইলেজ দেওয়া ছিল 96-এ শেখ হাসিনা, তৎকালীন শেখ হাসিনা এটা পাস করে গেছিল যে পেনশনের সঙ্গে মাইলেজ অ্যাড হবে। কিন্তু বর্তমান 4 বছর হলো, গত 4 বছর হলো এটা নিয়ে তাল বানা চলতেছে যে আইবিএস সিস্টেমে অর্থ মন্ত্রণালয় থেকে এরা অতিরিক্ত দিবে না, মানে পেনশনের সঙ্গে মাইলেজ দিবে না। এটাই আমরা এটা দাবি করতেছি যে না, এটা আমাদের পুনর্মূল্যটা করবে। এবং 22 সালে যারা ঢুকছে ওদের 2টা অপশন আসছিল যা আমাদের সঙ্গে সাংঘর্ষিক, যা আমরা পুরাতনরা পাই কিন্তু নতুন গার্ডরা পাবে না। এটা নিয়ে আমরা দ্বিমত পোষণ করছি যে আমরা পাবো, জুনিয়র গার্ডরা কেন পাবে না। এই জন্য আমরা ওদের হয়ে ওইটা একত্র করছি যে ওইটা 12 নম্বর 13 নম্বর ধারাটা এটা বাদ দিতে হবে। এটা তো আমরা তো নিরুপায়, আমরা তো 4 বছর ধরে আমাদের ওয়াকি বল দিতেছি যাতে আমাদের এটা সলিউশন করেন, কিন্তু কেউ শুনতেছে না। এরা এখান থেকে শুনতেছে, এখান থেকে বার করে দিচ্ছে, কোনো গ্রাহ্য করতেছে না। এই জন্য আমরা নিরুপায় হয়েছি যে এটা মানে করার জন্য। যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে এবং যদি সহৃদয় অর্থ মন্ত্রণালয় যদি সহৃদয় মনটা হয়, নরম হয়, তাহলে আমরা উইথড্র করবো। আজকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এগুলো কি মানে আপনারা পৌঁছে দিবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। 12টা আগে আমরা যেটা রাজশাহী থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা ট্রেন সারিয়ে নিয়ে আসছি, এটা আমরা গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আমরা যা যা আমাদের কর্মসূচি এটা আমরা পালন করবো। এটা অতএব প্যাসেঞ্জারদের কোনো ভোগান্তি হবে না।